কফি। কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাতাবাহারের 18 অধ্যায়ের কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা মিষ্টি পাঠ করব। এরপর এসএস ম্যামের কাছে সমস্ত প্রশ্ন উত্তরগুলো জেনে নেব। তার আগে বলি, তোমরা এখনো যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই করে ফেলো, আর পাশের বেল বাটনটি অন রাখো যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে পারো। চলো তবে শুরু করি। মিষ্টি, প্রেমেন্দ্র মিত্র। যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি? রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি? যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়া দুঃখ, গড়িয়ে যেতে সে পথে যে মজা পায় সে মুখ্য। রাস্তা হোক না চড়াই ভাঙা, অনেক অনেক দূর, আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর, তাতেই হবে তাইতে, চিবিয়ে খেতে হয় বলে আখ, মিষ্টি সবার চাইতে। প্রেমেন্দ্র মিত্র 1904 সালে জন্ম, 1988 সালে পরলোক গমন করেন। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি, গল্পকার। ছোটদের জন্য সৃষ্টি করেছেন ঘনাদা। এছাড়া বিজ্ঞান ভিত্তিক কাহিনী, রোমাঞ্চকর কাহিনী, গোয়েন্দা গল্প এই সব ধরনের রচনাতেই তিনি পারদর্শী ছিলেন। 1926 সালে কল্লোল পত্রিকার কবি হিসাবে তার প্রথম খ্যাতি। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাগর থেকে ফেরা, হরিণ চিতা চিল ইত্যাদি। এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোট গল্প লিখেছেন। একের দাগের প্রশ্নটি হলো, নিজের ভাষায় লেখো। একের এক, কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? উত্তর লিখবে, শরৎ ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না। একের দুই, কোন ঋতুতে সাধারণত পথ ঘাট পিছল হয়ে পড়ে? উত্তর হবে, বর্ষা ঋতুতে সাধারণত পথ ঘাট পিছল হয়ে পড়ে। একের তিন, কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? উত্তর হবে, মসৃণ ঢালু পথে সহজেই গড়িয়ে পড়া যায়। একের চার, চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? উত্তর হবে, চড়াই উতরাই রাস্তা পাহাড়ি এলাকায় দেখা যায়। একের পাঁচ, রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে? উত্তর হবে, রাস্তা শব্দটি কবিতায় পথ নামে আছে। একের ছয়, আখের প্রসঙ্গ রয়েছে তোমার পাঠ্যসূচির এমন অন্য একটি রচনার নাম লেখো। উত্তর লিখবে, আখের প্রসঙ্গ রয়েছে এমন একটি গল্প হলো বোকা কুমিরের কথা। দুয়ের দাগের প্রশ্নটি হলো, নিচের এই শব্দগুলো মূল কোন কোন শব্দ থেকে এসেছে? আখ, আখ এসেছে ইক্ষু থেকে, আর রোদ্দুর এসেছে রৌদ্র থেকে। তিনের দাগের প্রশ্নটি হলো, চড়াই ও পড়ে এই দুটো শব্দের দুটো করে অর্থ লেখো, বাক্যে ব্যবহার করো। চড়াই, এক চড়াই মানে হলো আকাশমুখী, চড়াই উতরাই রাস্তায় চলতে কষ্ট হয়। আরেক চড়াই মানে হলো পাখি বিশেষ, চড়াই পাখি দেখতে সুন্দর হয়। একটা পড়ে মানে পড়াশুনো করে, তনু গল্পের বই পড়ে। আরেক পড়ে মানে হলো পতন, গাছ থেকে ফুল পড়ে। চারের দাগে প্রশ্নটি, তোমার স্কুলে যাওয়ার, খেলতে যাওয়ার আর বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তাগুলো কেমন? তিনটে রাস্তা নিয়ে আলাদা আলাদা দুটো করে বাক্য লেখো। এ প্রসঙ্গে কোন রাস্তাটি তোমার কেন ভালো লাগে তার পক্ষে দুটো যুক্তি দাও। এটা তুমি তোমার স্কুলে যাওয়া, খেলতে যাওয়ার, বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তাগুলো ভাবো, ভেবে নিয়ে তিনটে রাস্তা কেমন তুমি দেখো এবং সেটার উপরে তুমি লেখো। পাঁচের দাগের প্রশ্নটি হলো, কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা মিষ্টি কবিতায় কবি বোঝাতে চেয়েছেন যে কষ্ট না করলে বা পরিশ্রম না করলে কখনোই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না।
পরিশ্রমের ফল সবসময় মধুর হয়। কবিতায় কবি বলেছেন, যদি আকাশে ঝড় ওঠে না বা মেঘ ডাকে না, সেই আকাশ আমাদের ভালো লাগে না, একঘেয়ে মনে হয়। জীবনের পথে চলতে গেলে দুঃখ কষ্ট আসবে, সেগুলোকে মোকাবিলা করে এগিয়ে গেলে সুখ পাওয়া যাবে। কবি আরও বলেছেন যে আখকে চিবিয়ে খেলেই তার ও মিষ্টত্বের সন্ধান পাওয়া যায়, অর্থাৎ পরিশ্রমের কোনো বিকল্প হয় না। 6-1 ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? উত্তর লিখবে ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। 6-2 প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? উনি কল্লোল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। 6-3 তার লেখা দুটো বইয়ের নাম লেখো। উত্তরে লিখবে তার লেখা দুটো বই হলো সাগর থেকে ফেরা, আর হলো আরেকটি হলো হরিণ চিতা চিল। 7-এর দাগের প্রশ্নটি হলো, কোন কোন মিষ্টি খাবার তোমার খেতে ভালো লাগে? নিচের মানুষ মানচিত্রে সেগুলোর নাম লেখো। আমি এখানে বেশ কয়েকটা নাম লিখে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দসই যদি কোনো নাম থাকে তোমরা সেগুলোও লিখতে পারো। তো সেই মিষ্টিগুলো নিয়ে এক একটি বাক্য লেখো। তো এখানে চমচম, এই মিষ্টি কালচে লম্বা ধরনের হয়। আখ, শিয়াল আখ গাছের গোড়া নিয়েছিল। গজা, মেলায় গজা বিক্রি হয়। চকলেট, বাবা আমাকে একটা চকলেট কিনে দিল। পুডিং, আজ সকালে মা পুডিং বানিয়েছে। রাবড়ি, রাবড়িতে জাফরান দেওয়া হয়। সন্দেশ, আমি সন্দেশ পত্রিকা পড়ি। রসগোল্লা, রসগোল্লার রসে পিঁপড়ে হাবুডুবু খাচ্ছে। পায়েস, জন্মদিনে পায়েস খেতে হয়। পিঠে, শীতকালে পিঠে পুলি খেতে ভারী মজা। হালুয়া, হালুই কর হালুয়া বানাচ্ছে। ক্ষীর, দুধ দিয়ে ক্ষীর তৈরি হয়। 8-এর দাগের প্রশ্নটি হলো, নির্দেশ অনুসারে উত্তর দাও। 8-1 নিচের কোন ছবিতে কোন ঋতুতে আকাশ কেমন তা ছবি দেখে নিজের ভাষায় বাক্সের মধ্যে লেখো। প্রথম ছবিটা দেখে বোঝা যাচ্ছে সেটা শরৎকাল। শরৎকালে আকাশ ঘন নীল থাকে, মাঝে মাঝে পেঁজা তুলোর মতো মেঘ ভাসতে দেখা যায়। আর পাশের ছবিটা দেখে মনে হচ্ছে ওটা বর্ষাকাল। বর্ষাকালের আকাশ কালো বা ধূসর রঙের হয়, কালো কালো মেঘ ভাসতে দেখা যায়, থেকে থেকে বৃষ্টি হয়। 8-এর 2 এইরকম অন্য কোনো ঋতুর আকাশ সম্পর্কে লেখো। আরেকটি ঋতু লেখা যায়, সেটা হলো গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতুতে আকাশ পরিষ্কার থাকে, প্রচণ্ড রোদ হয়, মাঝে মাঝে আকাশে মেঘ দেখা যায়। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।